আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করো যে সবকিছুই ঠিক আছে কিনা। অনেকে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। খুব বেশি সময় নিব না, মাত্র কয়েক মিনিট। রচনা জিজ্ঞেস করছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সবকিছু মনে হয় ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে। সবকিছু মনে হয় ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করি। সুলতানা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা চলো পড়ি। আচ্ছা, খেয়াল করি। হ্যাঁ স্যার, অল ক্লিয়ার। আচ্ছা দেখো, গত দিন আমরা 5টা রুলস পড়েছি, আজকে পড়বো হচ্ছে 6 নাম্বার রুলস। সুন্দর করে একটু দেখার চেষ্টা করি, চলো। আচ্ছা, প্রথমত হচ্ছে উদাহরণ দেয়া বোঝাতে। কি বোঝাতে? উদাহরণ দেয়া বোঝাতে। স্যার আজকে ক্লাসটা করতে পারবো না, তাহলে পরে দেখে নিও। হ্যাঁ, পরে দেখে নিও, সামনেই পরে দেখে নিও। উদাহরণ দেয়া বোঝাতে সাধারণত সেখানে কি কি কানেক্টরস গুলো বসতে পারে? বসতে পারে হচ্ছে ফর এক্সাম্পল, বসতে পারে হচ্ছে ফর ইনস্টেন্স, বসতে পারে হচ্ছে ইন আদার ওয়ার্ডস। মানে উদাহরণ দেওয়া বোঝাতে, কি বোঝাতে? উদাহরণ দেওয়া বোঝাতে সাধারণত বসে থাকে হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, তারপরে ইন আদার ওয়ার্ডস। মানে উদাহরণ দেওয়া যে সময় বোঝাবে সেক্ষেত্রে, যেমন মানি ইজ নট দ্য রুট অফ হ্যাপিনেস। টাকাই সকল সুখের মূল না। সবাই না, সবাই হচ্ছে আমাদের স্বামীর জন্য একটু দোয়া করো। হ্যাঁ, সবাই আমাদের স্বামীর জন্য একটু দোয়া করো। স্বামী তোমার জন্য খুব 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 দোয়া রইলো। আল্লাহ চাইলে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য দোয়া করব যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যাও।
আমরা সবাই দোয়া করবো, হ্যাঁ, লাইভে যারা আছি সবাই দোয়া করবো, কারণ বেশি মানুষের দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে নেই। হ্যাঁ, এই জন্য সবাই আমরা দোয়া করবো যাতে খুব তাড়াতাড়ি আমাদের স্বামী সুস্থ হয়ে যায়। হ্যাঁ, স্বামী টেনশন নিও না, ক্লাস তুমি পরেও দেখে নিতে পারবা। আল্লাহর অশেষ রহমতে তুমি আগে সুস্থ হও, তোমার জন্য দোয়া রইল অনেক। আচ্ছা, এখানে বলছে মানি ইজ নট দ্য রুট অফ হ্যাপিনেস, মানে টাকাই সকল সুখের মূল না। মানি ইজ নট দ্য রুট অফ হ্যাপিনেস, টাকাই সকল সুখের মূল নয়। ড্যাশ অলদো, যদিও মাই ফ্রেন্ড হ্যাজ এ লট অফ মানি, যদিও আমার বন্ধুর অনেক টাকা আছে, হি ইজ নট হ্যাপি, সে সুখী নয় বা সে সুখী না। তার মানে কি, যে মানি ইজ নট দ্য রুট অফ হ্যাপিনেস, টাকাই সকল সুখের মূল নয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অলদো, যদিও, মাই ফ্রেন্ড হ্যাজ এ লট অফ মানি, যদিও আমার বন্ধুর অনেক টাকা আছে, হি ইজ নট হ্যাপি, সুখী নয়। তার মানে এইটুকুর মধ্যে আমরা কি বুঝতে পারলাম, যে টাকাই সকল সুখের মূল নয়। উদাহরণস্বরূপ, আমার বন্ধুর অনেক টাকা আছে কিন্তু সে সুখী না। বলে 1 নাম্বার রুলসটা বুঝছি কিনা। এখানে ফর এক্সাম্পল বসাতে পারো, ফর ইনস্টেন্স বসাতে পারো, ইন দা আদার ওয়ার্ডস বসাতে পারো। তবে কোনো কানেক্টার্স এর মধ্যে যদি আসে যে উদাহরণ একটা, তখন তুমি ফর এক্সাম্পল বসাই দেবা, শেষ। আর এত বেশি উদাহরণ ওরা চায় না, মাত্র একটাই দিয়ে থাকে, তাহলে সেখানে বসাবো কি, ফর এক্সাম্পল। বলো এটা ক্লিয়ার কিনা, এই 6 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, সত্যিই তো আমরা মিস করবো, কারণ ধরো এই যে একটা ক্লাস নিতেছি, তোমাদের কতবার নাম বলা হয়। যেমন ধরো এই যে আবু হাসান, আবু হাসানের নাম যে কতবার বলছি, জহিরুলের নাম যে কতবার বলছি, রচনার নাম কতবার বলছি, অফা বলছি, মানে সবার নাম, রাতুল কতবার বলছি নাম। দেখবা খুব বেশি মানে খারাপ লাগবে যখন হচ্ছে আমাদের ক্লাস সবগুলো শেষ হয়ে যাবে, দেখবা চোখ দিয়ে পানি আসবে সবার। এই হচ্ছে বিষয়, কারণ আমরা অনেক দিন ছিলাম। আসলে অনলাইন অফলাইন সেটা তো বড় বিষয় না, হয়তো বা আমাদের সাক্ষাতে কথা হচ্ছে না, মানে হচ্ছে দেখা হচ্ছে না, কিন্তু কথা তো হচ্ছে, কথা তো হচ্ছে, সবার সাথে কথা তো হচ্ছে। এই হচ্ছে বিষয়, খুব বেশি খারাপ লাগবে দেখো, খুব বেশি খারাপ লাগবে যেদিন আমাদের শেষ ক্লাসটা থাকবে, খুব বেশি খারাপ লাগবে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা না আসি, কারণ আমার বিদায় যে সময় দেওয়া হয় ওই সময় আমার খুব বেশি খারাপ লাগে। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আসলে, সেটা মানে কি বলবো, আর যারা হচ্ছে অলরেডি বিদায় নিয়ে গেছে তারা জানে। মানে আমাদের যে সময় বিদায়টা হয়, বিশেষ করে এখন তো বড় বড় অনুষ্ঠান করা হয়, আর বড় অনুষ্ঠানের মধ্যে তো আর বক্সই থাকে, তখন কান্নাকাটি করার সুযোগ কি মানুষের। যখন আগে হচ্ছে রুমের মধ্যে বিদায় দিতাম, ধরো রমজানে কি ক্লাস হবে, রমজানে ক্লাস হওয়ার আগে, রমজান আসার আগে আমাদের মোটামুটি সবগুলো টপিকই শেষ হয়ে যাবে। রমজান আসার আগে মোটামুটি আমরা চেষ্টা করবো সবগুলো টপিক শেষ করার। হ্যাঁ, চিন্তা করো না সবাই, চলো পড়ি আগে। আচ্ছা, তাহলে আমাদের 6 নাম্বার রুলসটা ক্লিয়ার, যে কখনো যদি উদাহরণ দেয়া বোঝায়, তো উদাহরণ দেয়া বোঝালে আমরা সেখানে ফর এক্সাম্পল বসাতে পারি, ফর ইনস্টেন্স বসাতে পারি, ইন দা আদার ওয়ার্ডস বসাতে পারি। অর্থাৎ মানি ইজ নট অফ দ্য রুট অফ হ্যাপিনেস, টাকাই সকল সুখের মূল না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অলদো মাই ফ্রেন্ড হ্যাজ এ লট অফ মানি, যদিও আমার বন্ধুর অনেক টাকা আছে, হি ইজ নট হ্যাপি, কিন্তু সে সুখী না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় খেয়াল করো, সাধারণত অতিরিক্ত তথ্য প্রদান করতে, সাধারণত অতিরিক্ত তথ্য প্রদান করতে, সাধারণত অতিরিক্ত তথ্য প্রদান করতে, সেখানে বসে হচ্ছে ইন এডিশন, বসে হচ্ছে বিসাইডস, বসাতে পারো মোর ওভার, বসাতে পারো বাই দা বাই, বসাতে পারো বাই দা ওয়ে, বসাতে পারো নট অনলি বাট অলসো। মানে অতিরিক্ত তথ্য যখন দেওয়া হয়, যেমন আমি যদি তোমাকে বলি, আচ্ছা আমাদের সুলতানা কেমন স্টুডেন্ট, তুমি বললে এরকম যে হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, সে শুধু ভালো ছাত্রই না বা ভালো ছাত্রীই না, হি ইজ এ গুড প্লেয়ার বা শি ইজ এ গুড প্লেয়ার, মানে সরি হি বলছে শি, মানে শি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, সে শুধু ভালো ছাত্রই না, শি ইজ মানে বাট অলসো কি গুড প্লেয়ার, মানে সুলতানা শুধু ভালো
স্টুডেন্টই না, সে একজন ভালো খেলোয়াড়। তার মানে কি, শুধু জানতে চাইলাম যে সুলতানা কেমন ছাত্রী, কিন্তু তুমি কি বললা, সে শুধু ভালো ছাত্রী না, সে একজন ভালো খেলোয়াড়। তার মানে কি, অতিরিক্ত আরেকটা তথ্য দিছে। এরকম অতিরিক্ত তথ্য যে সময় দেওয়া বোঝাবে, আর সেই সময় আমরা বসাবো হচ্ছে ইন এডিশন, অথবা বিসাইডস, অথবা মোরওভার, অথবা বাই দা বাই, অথবা বাই দা ওয়ে, অথবা নট অনলি বাট অলসো। তাহলে হি ইজ ড্যাশ এ গুড স্টুডেন্ট, সে শুধু ভালো ছাত্রই না, ড্যাশ এ গুড প্লেয়ার, সে শুধু ভালো ছাত্রই না, সে একজন ভালো খেলোয়াড়। বলো এই রুলসটা ক্লিয়ার কিনা, 7 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ সত্যি আমরা একটা মানে পরিবার হয়ে গেছি সত্যি। হ্যাঁ বললাম না, যেদিন দেখবা মানে হচ্ছে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, সবগুলো টপিক আমাদের শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তখন দেখবা খুব বেশি খারাপ লাগবে। দেখবা অনেক সময় তোমার যারা হচ্ছে বিশেষ করে যারা প্রতিনিয়ত ক্লাস আছে, যারা আসে না তারা তো মানে অন্যরকম, যে হচ্ছে কয়েকদিন পর পর ক্লাসে আসে তাদের মনে থাকে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি ক্লাসে প্রতিনিয়ত আসে, যেমন সুলতানা প্রত্যেকটা ক্লাস করে, রচনা ক্লাস করে, রাতুল ক্লাস করে, আবু হাসান ক্লাস করে, নাদিম ক্লাস করে, মনির অনেকদিন পরে যুক্ত হলে অনেক সময় ক্লাস করছে সে, জহিরুল প্রতিদিন ক্লাস করে। তার মানে দেখবা তাদের কিন্তু খুব বেশি খারাপ লাগবে যখন শেষ হয়ে যাবে, তখন যখন 8টা বাজবে, সন্ধ্যা 6টা হবে, তখন দেখবা তাদের কাছে মনে হবে এই সময় না ক্লাসে ঢুকতাম, ক্লাসটা না করতাম, দেখবা খুব খারাপ লাগবে। স্যার আপনি যে বলছেন বাংলা সেকেন্ড পেপারে ক্লাস করাবেন, কোন দিন থেকে করাবেন? এই যে আমরা হচ্ছে এই সপ্তাহটা হচ্ছে তোমাদের ইংলিশ, আইসিটি আর অর্থনীতির প্রতিদিন ক্লাসটা চলবে, চলার পরে মোটামুটি কোর্সটা আমাদের শেষের দিকে যাবে। এরপরে এক সপ্তাহ একটা সময় দিব, ওই এক সপ্তাহ দরকার পড়ে 15টা ক্লাস নিব হচ্ছে 2 সপ্তাহ মিলে, দেখবে এর মধ্যে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার তোমার ফাইনালের জন্য কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি সেটারও নোট শেয়ার করব। আচ্ছা চলো আগে পড়ে নেই, পরে আমাদের কথা হবে। 8 নাম্বারে আসো। 8 নাম্বার হচ্ছে সাধারণত সাদৃশ্যমূলক তুলনা করা বোঝালে। সাধারণত সাদৃশ্যমূলক তুলনা করা বোঝালে, আসলে এই সাদৃশ্যমূলক তুলনা করা বলতে কি বোঝায় আসলে সেটা বুঝে নেই চলো। প্রথম কথা হচ্ছে আমরা এইভাবে বলি না যে মেয়েটি দেখতে তার মায়ের মতো, ছেলেটি দেখতে তার বাবার মতো। আমি যে কাজটি হাতের মাধ্যমে শেষ করেছি, সেও সে কাজটা সেভাবেই শেষ করেছি। তার মানে এগুলাকেই বলে হচ্ছে সাদৃশ্যপূর্ণ বা একদম মিল থাকা। তাহলে এখানে বলছে, তো ওই সময় আমরা কি বসাতে পারি, ওই সময় আমরা বসাতে পারি হচ্ছে অন দা আদার হ্যান্ড, মানে অপর পক্ষে, অথবা আমরা বসাতে পারি হচ্ছে অন দা কন্ট্রারি। এই হচ্ছে বিষয়। এখানে বলছে আই ডিড দা ওয়ার্ক বাই হ্যান্ড, আমি যে কাজটা হাতের মাধ্যমে করেছি, ড্যাশ হি ডিড ইট, মানে সেও সেটা এভাবেই করেছে, তার মানে আমরা বসাতে পারি অন দা আদার হ্যান্ড, অথবা আমরা বসাতে পারি অন দা কন্ট্রারি, তোমার ইচ্ছা যে কোনটা বসাতে পারো। বলে এটা বুঝছি কিনা, 8 নাম্বারটা বুঝছি কিনা? অর্থাৎ সাধারণত সাদৃশ্যমূলক তুলনা করা বোঝালে এটা বসে। স্যার আমার পরীক্ষা হলো এই কয়দিন। ও আচ্ছা বুঝতে পারছি। স্যার 27 তারিখের আগে কি শুরু করতে পারবেন? আমি অনেক অনেক চেষ্টা করব, হ্যাঁ অনেক অনেক চেষ্টা করব। আর ওগুলা আমাদের বাংলা সেকেন্ড পেপারে ক্লাস হবে ম্যারাথন টাইপের ক্লাস, হ্যাঁ এক একটা ক্লাস হবে মোটামুটি ধরে 1.5 থেকে 2 ঘন্টার মতো, কয়েকটা ক্লাস নিয়ে সেগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা 8 নাম্বারটা ডান, থ্যাংক ইউ। আচ্ছা চলো পরেরটাতে আসা যাক, 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে কখনো যদি সত্যেও বোঝায়, কি বোঝায়? সত্যি আমরা এরকম বলি না, এই যে মনিরকে বললাম যে মনির তুমি তো লেট করে ফেলেছো, তা সত্ত্বেও তুমি সবগুলা ক্লাস দেখে ফেলবা, আমরা বলি কিনা? অথবা আমরা এইভাবে বলি যে তুমি তো লেট করে ফেলেছো, তুমি তো লেট করে ফেলেছো, তারপরেও তুমি শুরু করো, বা তার সত্ত্বেও তুমি শুরু করো, এইভাবে বলি কিনা? অবশ্যই বলি। আচ্ছা এরপরে খেয়াল করো যে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি বসাবো হচ্ছে নেভার দা লেস, নেভার দা লেস। অথবা আমরা আরেকটা এক্সাম্পল পড়ছিলাম না এরকম, যে সেখানে হাউএভার বসানো যায়, মানে যাই হোক তুমি শুরু করো, অথবা বাট বসানো যায় কিন্তু তুমি শুরু করো, এটাও ঠিক সেম। অর্থাৎ নেভার দা লেস মানে হচ্ছে সত্ত্বেও অথবা যাই হোক, মানে এরকম টাইপ যদি বোঝায় তো সেখানে বসাবো। ইউ আর লেট, তুমি দেরি করে ফেলেছো, ডেশ ইউ মাস্ট স্টার্ট নাও, তুমি দেরি করে ফেলেছো তার সত্ত্বেও তুমি শুরু করো, তার মানে কি ইউ মাস্ট, ইউ আর লেট তুমি দেরি করে ফেলেছো, নেভার দা লেস তার সত্ত্বেও ইউ মাস্ট স্টার্ট নাও তুমি শুরু করো, ইউ মাস্ট স্টার্ট নাও তুমি শুরু করো। এখানে তুমি হাউএভার বসাতে পারো, তুমি এখানে বাট বসাতে পারো, তোমার ইচ্ছা। বলে এটা বুঝছি কিনা?
বলো এটা বুঝছি কিনা। আচ্ছা, বাংলার জন্য আমার 2টা ক্লাস আছে, সেই 2টা ক্লাসের লিঙ্ক গ্রুপে দিয়ে দেবনি। সেটা হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে আছে তারা ওই 2টা ক্লাস দেখে নিতে পারো। প্রথম ক্লাস দেখবা, তারপরে ক্লাসটা দেখবা, অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে। গত বছর হচ্ছে টেস্ট পরীক্ষার আগে 2টা ক্লাস নিয়েছিলাম, সেই 2টা ক্লাস দিয়ে দিব, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবা সবাই, তারপরে আমি আবারও পড়াবো। আচ্ছা বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো 10 নাম্বার। 10 নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে বোঝাতে। কি বোঝাতে? স্বাভাবিকভাবে বোঝাতে। সেখানে কি বসে? ন্যাচারালি বসে। কি বসে? ন্যাচারালি, মানে ন্যাচারালি মানেই তো স্বাভাবিকভাবে। আচ্ছা, হিজ ফাদার হ্যাড ডাইড, তার বাবা মারা গিয়েছে, তার বাবা মারা গিয়েছে। দেশ, হি ওয়াজ আপসেট, তার মানে স্বাভাবিকভাবেই সে কি হবে? মর্মাহত হয়ে যাবে না, বলো তো? আচ্ছা, তাহলে হিজ ফাদার হ্যাড ডাইড, তার বাবা মারা গিয়েছে, তার মানে কি বসাবো? ন্যাচারালি, মানে স্বাভাবিকভাবেই হি ওয়াজ আপসেট, সে আপসেট হয়ে গেছে, স্বাভাবিকভাবেই সে আপসেট হয়ে গেছে। বলো এটা বুঝছি কিনা, বলো 10 নাম্বারটা বুঝছি কিনা। স্বাভাবিকভাবে বোঝালে সেখানে ন্যাচারালি বসে। বলো 10 নাম্বারটা বুঝছি কিনা। ফার্স্ট, কি বলছে? ফার্স্ট ইয়ার কি না দেখতে হবে? আমি বুঝি নাই বিষয়টা। ফার্স্ট ইয়ার কি না দেখতে হবে, কি বললাম? বুঝি নাই। আচ্ছা, চলো আমরা 11 নাম্বার যে রুলসটা আছে সেটা একটু পরে নেওয়ার চেষ্টা করি। 11 নাম্বার হচ্ছে আফটার অল। আফটার অল মানে হচ্ছে মুটের ওপর। আফটার অল মানে হচ্ছে মুটের ওপর। আফটার অল মানে হচ্ছে কি? মুটের ওপর। আচ্ছা, যেমন ধরো আমাদের সুলতানা আছে, এখন সুলতানার মনে করে বিয়ে হয়ে গেছে, এখন রচনাকে বলতেছে, রচনা শোনো, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার না হচ্ছে অনেক আদর করে, তারপর হচ্ছে আগে প্রচুর পরিমাণে আমার হাজবেন্ড মারতো, কিন্তু যাই হোক সবগুলা মিলে এখন আমি সুখে আছি। এটা বলতেছে হচ্ছে আমাদের সুলতানা রচনাকে বলতেছে যে যাই হোক এখন মোটামুটি আমি সুখে আছি, সবগুলা মিলে আমি সুখে আছি। ওই সময় আমরা বসাবো আফটার অল। মানে কি? মোটের ওপর, অর্থাৎ উপরে অনেক কিছু বলা থাকবে, সবার ফাইনালে একটা কথা বলবে যে মোটের ওপর এখন আমি সুখী, বা হচ্ছে সবার শেষে আমার আর কোনো টেনশন নাই, এই হচ্ছে বিষয়। তাহলে মোটের ওপর এরকম যদি বোঝায় সেখানে আফটার অল বসে। তাহলে ডেস উই আর হ্যাপি, মানে আফটার অল উই আর হ্যাপি, মানে অবশেষে বা মোটের ওপর আমরা বলতে পারি যে আমরা এখন কি? সুখী। এ হচ্ছে বিষয়। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা। তার মানে অনেক কিছু বলা থাকবে কিন্তু সবার শেষে বলবে যে আফটার অল, মানে মুটের ওপর, মানে সবগুলো মিলে আমরা এখন সুখী বা খুশি, যাই হোক না কেন, এরকম হবে। এ হচ্ছে বিষয়। ও, বুঝছি, এতক্ষণে বুঝলাম যে সুলতানা যে কমেন্টটা করছিল সেটা বলছি। মানে হচ্ছে ফার্স্ট ইয়ারদের যারা, তাদের ওই ভিডিওটা দেখতে হবে কিনা বুঝছি। তাদের যদি সেকেন্ড পেপার কলেজে পরীক্ষা হয় তাহলে দেখে নিতে পারো, আর যদি না হয় তাহলে দেখার দরকার নেই। যারা সেকেন্ড পেপার পরীক্ষা দিব তারা ওই ভিডিও দুটা দেখে নিবা। আমি ভিডিও দুটার লিঙ্ক আজকেই দিয়ে দিব নি, হ্যাঁ, আমাদের ইংলিশ আইসিটি ইকোনমিক্স 3টা গ্রুপেই দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে এরপরেরটা। 10 নাম্বার যেটা, 12 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আনফরচুনেটলি। আমরা জানি যে আনফরচুনেটলি মানে হচ্ছে পরে বুঝছি, আমি খেয়াল করি নাই, আমি ওই কথাটাই খেয়াল করি না, ওটা মাথার উপর দিয়ে গেছিল আমার। আচ্ছা, তার মানে হচ্ছে আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত। আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত। আমরা এরকম বলি না, ছেলেটি তার বাবার একমাত্র পুত্র সন্তান ছিল, কিন্তু দুঃখের বিষয় সে রিলেশন করে মেয়েটারে নিয়ে গিয়ে ঢাকায় চুরি করে বিয়ে করলো।
দুর্ভাগ্যবশত। যেমন আমরা যদি বলতে চাই এখানে, যেমন ধরো আমাদের রাতুল আছে, এখন আমাদের রাতুল মনে করো তার বাবা মার একমাত্র সন্তান, কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত সে একটা মেয়ের ঢাকায় নিয়ে যায় চুরি করে বিয়ে করে ফেলছে। তার মানে কি, এই যে দুর্ভাগ্যবশত বোঝাইছে, এরকম দুর্ভাগ্যবশত বোঝালে সেখানে আনফরচুনেটলি বসে। আচ্ছা, তার মানে শি ওয়াজ দ্য অনলি ডটার অফ হার পেরেন্টস, সে হচ্ছে তার পিতা মাতার একমাত্র কন্যা। দেশ শি কুড নট পাস, দেশ শি কুড নট পাস, আনফরচুনেটলি হি কুড নট পাস, দুঃখের বিষয় সে কি করতে পারে না, দুর্ভাগ্যবশত সে পাস করতে পারেনি। আমি ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার যদি পরীক্ষা হয় তাহলে হচ্ছে ভিডিওটা দেখে নিবা, আর যদি পরীক্ষা না হয় শুধু ফার্স্ট পেপার হয় তাহলে আর দেখে নেওয়ার দরকার নাই। এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, বলো এটা ক্লিয়ার কিনা, 12 নাম্বারটা ক্লিয়ার কিনা, আনফরচুনেটলি ক্লিয়ার কিনা। শি ওয়াজ দ্য অনলি ডটার অফ হার পেরেন্টস, সে তার পিতা মাতার একমাত্র কন্যা। আনফরচুনেটলি শি কুড নট পাস, দুর্ভাগ্যবশত সে পাস করতে পারেনি। বলো এটা ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ এটা ঠিক, কিন্তু না, তোমাদের বলা উচিত ছিল, তোমাদের বলা উচিত ছিল যে আমি এমন একটা কাজ করতেছি, মানে অন্তত পক্ষে দাওয়াত না করুক, মানে এটা বলা উচিত ছিল যে আসলে এরকম একটা কাজ করে ফেললাম, মানে এটা বলা উচিত ছিল। এটা ঠিক করে নাই, কারণ এতদিন হচ্ছে তোমাদের সাথে পরিচিত, আমারও তো বলেনি, আমি গোপন সূত্রে এই বিষয়টা জানতে পারছি, যার কারণে হচ্ছে সবাইকে বললাম। এখন সে হয়তো রাগ করতে পারে, বিষয়টা আসলে এরকম। আচ্ছা, এরপরে আসা হচ্ছে সামটাইমস। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, দেখবা কোনো কাজ বারবার ঘটবে না, মানে একদম প্রতিবার ঘটতেছে এরকম হবে না, মানে মাঝে মাঝে ঘটবে। তো এরকম যদি বোঝায় তো সেখানে বসে হচ্ছে সামটাইমস। যেমন এখানে আছে আই ডেশ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা, তার মানে হচ্ছে মাঝে মাঝে আমি কঠোর পরিশ্রম করি, মাঝে মাঝে আমি কি করি, কঠোর পরিশ্রম করি, তাহলে সেখানে কি হবে, সামটাইমস। তাহলে আই সামটাইমস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, মাঝে মাঝে আমি কি করি, কঠোর পরিশ্রম করি। বলো 13 নাম্বারটা ক্লিয়ার কিনা, বলো 13 নাম্বারটা ক্লিয়ার কিনা। তেরো নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। না, তোমাকে ক্ষমা করা যাবে না, যে ক্ষমা করলে তুমি হচ্ছে এর পরেও এরকম কাজ করবে, যে ক্ষমা কি লেগে করব, ক্ষমা করা যাবে না, এ ভুলের ক্ষমা হবে না, কারণ ক্ষমা করলে তুমি আবারও এভাবে ভুল করতেই থাকবা, কোনো ক্ষমা হবে না। আমাদের ইয়াসিন আরাফাত এসে পড়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ইয়াসিন আরাফাতকে সাইড দাও। স্যার বাবু কান্না করতেছে কেন, বাবু একটা কান্না করতেছে, হ্যাঁ বাবু কান্না করে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সম্প্রতি যদি বোঝায় সেখানে রিসেন্টলি বসে, সম্প্রতি যদি বোঝায় তো সেখানে কি বসে, রিসেন্টলি বসে। আচ্ছা, এখানে বলছে হি হ্যাজ জয়েন এট আওয়ার ফার্ম, সে আমাদের ফার্মে যোগদান করেছে, সে আমাদের ফার্মে যোগদান করেছে, তার মানে কি, রিসেন্টলি, সম্প্রতি সে আমাদের ফার্মে যোগদান করেছে, রিসেন্টলি সম্প্রতি সে আমাদের ফার্মে যোগদান করেছে। বলো 14 নাম্বারটা ক্লিয়ার কিনা, 14 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, মনির হচ্ছে ক্লিয়ার।
আচ্ছা 14 নাম্বার ক্লিয়ার। ঠিক আছে, আমাদের এই 14টাই রুলস থাকবে, আর আর কিছু পড়তে হবে না। আর প্রথম কথা হচ্ছে যে শব্দগুলা দেওয়া হয়েছে সেই শব্দগুলা হচ্ছে সবাই মুখস্থ করে ফেলবা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে 14টা রুলস পেলাম সেটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করব। আর দেন হচ্ছে আগামীকাল আগামীকাল হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আগামীকাল হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আগামীকাল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।